পাটুরিয়া যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বের হলাম রাস্তার পথে। ব্যক্তিগত কাজের কারণে খুব দ্রুতই আমাকে বেরিয়ে পড়তে হলো। ঢাকা আরিচা মহাসড়কে লোকাল মিনি সার্ভিস বলতে সেলফি বাসটাই আমার পছন্দ। তাই আমি সেলফি বাসের জন্য স্ট্যান্ডে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগলাম। আপনারা চাইলে এই সেলফি বাসে যাওয়া আসা করতে পারেন। এটি চিটাগাং রোড থেকে একদম পাটুরিয়া ঘাট পর্যন্ত চলে গেছে। সকালের ব্যস্ততায় অনেকেই কেউ সিট পায়, আবার কেউ সিট পায় না। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম, একদম পিছনের সিট। অনেক ঝাঁকি লাগলেও যেতে হবে এভাবেই আমাকে। চলতে চলতে মানিকগঞ্জের আগে জাগির ব্রিজ নামে একটা ব্রিজ আছে, এখানে একটা মাঠ রয়েছে। এই মাঠের স্মৃতির কথা মনে পড়ে গেল। এখানে আমি অনেক ক্রিকেট, ফুটবল এবং আমার বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি। এখন আজ সেটা অতীত হয়ে রয়েছে। দেড় ঘন্টার মতো জার্নি করে অবশেষে আমরা নামলাম পাটুরিয়া ঘাটে। এখন আমাদের লঞ্চ পারাপারের জন্য কাটতে হবে লঞ্চের টিকিট। তাই চলে গেলাম সোজা লঞ্চ কাউন্টারে। অনেকে আছে যারা এই রুটে নতুন, হয়তো চিনবেন না। তারা কাউন্টারে, বাস কাউন্টারে নামিয়ে দিলে একটু হেঁটেই চলে যাবেন সোজা লঞ্চ কাউন্টারে। এখানে কেউ প্রতারণা হবেন না, কারণ এখানে অনেক ধোঁকাবাজি, কারসাজি থাকে। তাই কারো কাছ থেকে কিছু নেবেন না। লঞ্চের টিকিট কেটে উঠে গেলাম লঞ্চে। সামনে যেহেতু জায়গা নেই, ভিতরেও কোনো খাইলে জায়গা নাই, তাই আমরা সোজা চলে গেলাম একদম লঞ্চের পিছন সাইডে। পিছনে বসলে আপনি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে নদীর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। নদীর পানির বয়ে চলা শব্দ আপনার মনকে অনেক শান্ত করে দিবে। তার জন্য আমি ছুটে চলে গেলাম একদম পিছনে এবং মনকে শান্ত রাখ। নদীর মাঝখানে যেতেই কি সুন্দর দেখতে, আমার মনটা অনেক ভালো হয়ে গেল এবং স্মরণ করলাম আল্লাহকে, যে কত সুন্দর করে তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। দেখলে অনেক অনেক ভালো লাগে। যেহেতু এই সিজনে পদ্মা নদীতে পানি একটু কম থাকে, তার জন্য ছোট ছোট নৌকা এবং চারিপাশ দিয়ে জেগে উঠেছে চর। এই চরের মানুষের জীবন কথা নিয়ে একদিন আমি তুলে ধরব ভিডিওতে। আগের তুলনায় এই নদীটা অনেক ছোট হয়ে গেছে এবং চর জেগে জেগে আগের তুলনায় পদ্মা নদীটা এখন অনেক ছোট হয়ে গেছে এবং বিলীন হয়েছে আগের সেই পদ্মা নদীর মতো, পদ্মা নদীর সেই ভয়ঙ্কর চিত্রগুলো। দেখতে দেখতে চলে আসলাম প্রায় ওপারের কাছেই। যারা ঢাকা মহাসড়কে আরিচা হয়ে আসতে চান, আসতে পারেন, এভাবেই অনেক ভালো লাগবে।